সো হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু হাওড়া স্টেশনে। হ্যাঁ, আজকে আমার জার্নি হতে চলেছে হাওড়া থেকে সাইরাং, যে রেলপথটা কিন্তু রেল রুটটা ইনাগুরেট পথটা মাননীয় প্রধানমন্ত্রীজি 13 তারিখ উদ্বোধন করবে। তো সেই সাইরাংয়ের উদ্দেশ্যেই কিন্তু আজকে আমাদের যাত্রা শুরু হবে। আর হাওড়া স্টেশন থেকে ট্রেন রয়েছে কিন্তু সরাইঘাট এক্সপ্রেস 12345 সরাইঘাট, যেটা কিন্তু হাওড়া থেকে যায় গুয়াহাটি। টাইম কিন্তু বিকেল 4:05 হাওড়া থেকে। তো সেই ট্রেনটা ধরেই কিন্তু যাব গুয়াহাটি। তারপরে কিভাবে সাইরাং যায় আর আলটিমেটলি পাস কালেক্ট হয় কি না, আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমরা সাইরাংয়ের থেকে যে ইনাগুরেট করা হবে ট্রেনটা তাতে উঠতে পারি কিনা, সব কিছু কিন্তু এই ব্লগে থাকবে। তো চলো এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমাদের কিন্তু ওয়েটিং টিকিট ছিল, তাতেই মানে আমি টেনশন করছি। আমার টেনশন করার কারণ দেখতে পাচ্ছ, এই পুরো স্টেশনে কিন্তু জেনারেলের লাইন দেখো, প্রচুর ভিড়। আর আমাদের তো যেতেই হবে। তো চলো, আমাদের কিন্তু রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছে, মানে ওয়েটিং ছিল কনফার্ম হয়ে গেছে। S6-এ পড়েছে, ও ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের সিট কিন্তু পড়েছে, মানে আমার সিট পড়েছে 31-এ, আর S6 হচ্ছে কোচ নাম্বার। তো চলো এবার উঠে পড়ি। এই হচ্ছে দেখো আমাদের সিট। আর আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আরও অনেকে জার্নি করবে। রাহুল রয়েছে, আর ওইদিকে আছে সৌরভ দা, আর সুরজিতও কিন্তু আসছে। তো আমরা কিন্তু সরাইঘাট এক্সপ্রেসে পুরো গুয়াহাটি অবধি যাব, আর তারপরে দেখা যাক সাইরাংয়ে আমরা কীভাবে পৌঁছাই, পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি দেখো আমরা জার্নি করতে চলেছি কিন্তু, আর আমাদের সাথে রয়েছে গণেশ ভাইয়া। জয় হো মহারাজ। জয় হো মহারাজ। আর এটা আমার ফেভারিট ট্রেন 12345 ইউনিক নাম্বার 12345 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। তো চলো সবাই একসাথে জার্নি করব একদম সাইরাং অবধি। আর আমরা কিন্তু পাস পাবো এইটুকু বলছি, দেখা যাক এবার কি করা যায়। একদম দেখা যায়। চলো দেখো, টাইম আপডেট দিয়ে দিই, একদম অ্যাকুরেট 4:05। আর ট্রেন কিন্তু ছেড়ে দিল। তো গুয়াহাটি অবধি কিন্তু টোটাল 997 কিলোমিটার আমাদের জার্নি হতে চলেছে। আর তারপরে তো সাইরাং যাব, সেটাও কিভাবে যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু ফার্স্ট টাইম। আর ভৈরবীর থেকে সাইরাংয়ের যে ট্রেন জার্নিটা, সেটা কিন্তু খুব হিস্টোরিক হতে চলেছে। কারণ ভৈরবীর থেকে সাইরাং 51.38 যে কিলোমিটার রয়েছে, সেটা কিন্তু 13 তারিখ ইনাগুরেট হবে। আর তার আগে আশা করছি আমরা স্টাফ স্পেশালে আমরা পৌঁছে যাব সাইরাং। তো টোটাল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। দেখো, হাওড়া থেকে ছেড়ে এই ট্রেনের ফার্স্ট স্টপ কিন্তু বর্ধমান। তো এই ট্রেনের মাঝে মানে গুয়াহাটি আর হাওড়ার মাঝে কিন্তু টোটাল 14টা হল্ট রয়েছে। সমস্ত হল্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না, তবে আমরা যে যাচ্ছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এরপরে আসবে বর্ধমান। দেখো, সবে মাত্র হাওড়া স্টেশন ছাড়লো, মানে জার্নি আমাদের স্টার্ট হলো। তো জার্নি স্টার্ট হতে না হতেই কিন্তু এই যে সৌরভ দা ট্রিট দেওয়া শুরু করে দিয়েছে। বলছে মানে সিঙ্গাড়া খেতে ইচ্ছা করছে, খিদে পেয়েছে না? আরে দেখো, এদিকে গণেশও চলে এসছে। গণেশ লেলো, আরে লেলো, আরে ভাই লেলো না। তো দেখো, এই সিঙ্গাড়া খেতে খেতে আমাদের জার্নি স্টার্ট করছি। আর এরপরে তো আসবে বর্ধমান। তো এইভাবে কিন্তু আনন্দ করতে করতে আমরা সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন ক্রস করবে 12304 নিউ দিল্লি হাওড়া পূর্বা এক্সপ্রেস। যখন প্রথমে দেখবে 140-এর গান আমার ক্যাপচার করা আছে।
উঠছে না। হাওড়া বর্ধমান ফর লাইনে ওঠার পরেই গাড়ি কিন্তু ছুটছে একদম ফুল স্পিডে 130-এ চলছে একদম। আর সবাই কিন্তু এখানে এই স্পিড মাপতেই ব্যস্ত। আর দেখো ফাইনালি কিন্তু আমরা যারা যারা যাচ্ছি সকলে এখানে চলে এসেছে। দেখো ফুল মাস্তি করতে করতে কিন্তু আমরা যাচ্ছি। একা একা জার্নি করবার হাতে সেই মজা নেই, যেখানে এই আরেকজন আরো রেলম্যান সব দেখো উপর থেকে ব্লগিংয়ে ব্যস্ত। আর আমি তো আমি আর ওই যে রেলম্যান सबके हाथ में कैमरा है। अपना 124 अभी 130 भी दिया था 129 देख सकते हो। পৌঁছে গেলাম কিন্তু বর্ধমান জংশন। আর টাইম আপডেট তোমাদের দিয়ে দিই, দেখো 5:33, ট্রেন কিন্তু 30 মিনিটেরও বেশি লেট। দেখো তোমাদের তো বললাম বর্ধমানে পৌঁছে গেছি, আর ট্রেনের টাইম কিন্তু ছিল 4:57, 3 মিনিটের স্টপেজ টাইম ছিল, তারপরে 5টায় ছেড়ে যাওয়ার কথা। সেই জায়গায় কিন্তু ট্রেন 30 মিনিট লেট, মানে বর্ধমানে কিন্তু আমরা 30 মিনিট লেটে পৌঁছে। দেখো 5:38 বাজে, বর্ধমান কিন্তু ছেড়ে দিল। দেখো বোলপুর শান্তিনিকেতন তো ছেড়ে দিল, আর ট্রেন মোটামুটি 43 মিনিট লেট। আর আমাদের মেন মোটিভ কিন্তু সাইরাং যাওয়া। তো গুয়াহাটি অবধি যাব, তারপরে কিভাবে যাব সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আস্তে আস্তে এগিয়ে যায়, সন্ধে তো হয়ে গেছে। পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। টোটাল 145 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। 5 মিনিটের রয়েছে হল্ট। বোলপুরে আর নিচে নামছি না, এখানে বসি রইল আপনাদের জন্য পরে বোলপুর শান্তিনিকেতন। দেখো এখন কিন্তু বেশি টাইম হয়নি, মোটামুটি 7টা বাজে। বাধ্য হয়ে কিন্তু বাড়ির থেকে ভাত এনেছিলাম, মানে ভেবেছিলাম বাড়ির ভাত অসুবিধা হবে না, তাই এতটাই গরম ভাত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে কিন্তু আমি ডিনার করে নিচ্ছি, আর এরপরে যদি খিদে পাই আরও কিছু স্ন্যাক্স রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু মোটামুটি রাতটা আজকে কেটে যাবে। আর এই হচ্ছে দেখো আজকে আমার ডিনার। এখন ক্রস করবে 22-310 ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আর দেখো তোমাদের যেটা বলছিলাম ভাগলপুর বন্দে ভারত, সেটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে, এখন কিন্তু জামালপুর থেকে ছাড়ে। তো সামনেই আসছে কিন্তু জামালপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। তো দেখো টোটাল কিন্তু 206 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। আর সৌরভদা, জয় তারা। জয় তারা। সামনে দেখা হচ্ছে এনজিপি হাওড়া বন্দে ভারতের সাথে একদম। তো দেখো রামপুরহাটে কিন্তু মোটামুটি 48 থেকে 50 মিনিট লেটে পৌঁছালাম, আর এক্ষুনি কিন্তু এনজিপি হাওড়া বন্দে ভারত ক্রস করবে। তো দেখো খুব আনন্দ করতে করতে কিন্তু আমরা জার্নি করছি, কারণ দেখো একটু আগে তো আমি ডিনার করলাম, তারপরে তোমাদের সাথে ট্রেন জার্নি শেয়ার করছি। আর এই মুহূর্তে দেখো একদম লিট্টি চলে এসছে, কিন্তু আমরা সকলে মিলে কিন্তু খাবো। অলরেডি গণেশ ভাইয়া দেখো স্টার্ট করে দিয়া, গণেশ অলরেডি স্টার্টও করে দিয়েছে। পুরো এত লিট্টি রয়েছে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি কিন্তু বারাণসী যাওয়ার পর ওখানে লিট্টি খেয়েছিলাম, তারপরে কিন্তু পুরো ফ্যান হয়ে গেছি লিট্টির। তো খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এবার আমরা যাব। সেই টেস্ট, মানে ঘরের তৈরি আর কি জিনিস। আর নিয়ে এসছে কিন্তু ভাই, আপনার নাম? বিকাশ। বিকাশ, আমাদের বিকাশ ভাই নিয়ে এসছে কিন্তু পুরো এতগুলো লিট্টি। দেখো দেখো আমাদের ভাই কিন্তু শুধু লিট্টি আনেনি, তার সাথে আবার রসগোল্লা নিয়ে চলে এসছে কিন্তু একদম। সবাই একসাথে জার্নি করলে এরকম এনজয়মেন্ট কিন্তু চলবেই। আর দেখো গণেশ ভাই কিন্তু ফার্স্টে স্টার্ট করছে।
মিষ্টি দিয়ে देखिए আরে ভাই ওহ গণেশ ভাইয়া গো গণেশ জি জয় হো জয় হো পরেই আসবে নিউ ফারাক্কা জাংশন আর ওইদিকে কিন্তু প্যান্ট্রের থেকে খাবার দিয়ে গেছে সুরজিৎ আর সৌরভদা খাচ্ছে আমি যেহেতু আগেই ডিনার সেরে ফেলেছি আমি কিন্তু মানে অর্ডার দিইনি যদিও ওদের থেকে রিভিউটা নিয়ে নেব দেখো ওরা কিন্তু এগ মিল নিয়েছে খাবার কীরকম টেস্ট খুব ভালো এবং অন্যান্য ট্রেনের আইআরসিটিসির প্যান্ট্রিকার থাকে না কিন্তু ওখানে যে খাবার ডিনার বা লাঞ্চে দেওয়া হয় তার থেকে কিন্তু অনেক ভালো কোয়ালিটি এবং স্বাদের দিক থেকে কিন্তু ভিডিও শুট করছি দেখো এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি তো দেখো টাইম আপডেট দিয়ে দিই 9:29 আর এখন কিন্তু ঢুকছি মালদা টাউন দেখো এই মালদা টাউনে কিন্তু ট্রেন ঢোকার কথা ছিল 9:20 আর 9:30 ছাড়ার কথা মোটামুটি কিন্তু মেকআপ দিয়েছে এতক্ষণ যা লেট ছিল মোটামুটি 9:30 নাগাদ কিন্তু আমরা মালদা টাউন পৌঁছে গেলাম তো দেখো পৌঁছে গেলাম কিন্তু মালদা টাউন আর এই যে স্যার রয়েছে আমাদের প্রণয় স্যার এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রিটমেন্ট মানে স্যার কিন্তু আমাদের জন্য একদম খাবার দাবার নিয়ে চলে এসেছে আমরা কিন্তু মালদা থেকে কিন্তু আমরা আবার এই খাবার দাবার নিয়ে এগোবো তো দেখো প্রণয় স্যারকে ছেড়ে আমরা কিন্তু আবার এগিয়ে যাচ্ছি भैया हम लोग के साथ मिलके मजा आया भैया मिलते हैं স্যার বাই भैया याद से मिठाई लेकर जाइएगा সো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর সকালে কিন্তু আমরা প্রায় বঙ্গাইগাঁও নিউ বঙ্গাইগাঁও ঢুকছি আর ইচ্ছা ছিল গুয়াহাটি নামা কিন্তু আমাদের কিন্তু কামাখ্যা নামবো আমরা কামাখ্যা নেবে হয়তো স্টাফ স্পেশাল ধরে মানে যদি কপালে থাকে তো স্টাফ স্পেশাল ধরেই কিন্তু পৌঁছে যাব সাইরাং জানি না এখনো পর্যন্ত কি হবে খুব টেনশনে রয়েছি কারণ আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই যদি একটা দিন আগে আসতাম তাহলে কিন্তু চান্স 99% থাকতো মানে পাস আমরা পেয়ে গেলেও সাইরাং পৌঁছানো কিন্তু খুবই টাফ এবার দেখা যাক কিভাবে পৌঁছায় আলটিমেটলি পৌঁছাতে পারি কিনা তার জন্য কিন্তু ব্লগটা দেখতে থাকবো তো দেখো এই মুহূর্তে কিন্তু নেমে গেছি নিউ বঙ্গাইগাঁও স্টেশনে আর নিউ বঙ্গাইগাঁও থেকে কিন্তু আরোনি এক্সপ্রেস ধরবো মানে কিভাবে স্টেপ জাম্প করে যাচ্ছি কারণ স্টাফ স্পেশাল যেটা রয়েছে আমরা জানতাম না এত আগে ছেড়ে দেবে স্টাফ স্পেশাল কিন্তু আমাদের আগে আছে তো আরোনি এক্সপ্রেস ধরে যতটা পারবো এগিয়ে যাব আর স্টাফ স্পেশাল যেহেতু ধীরে ধীরে যাবে চেষ্টা করব স্টাফ স্পেশালটা ধরে নেওয়ার আর ফাইনালি যদি যেতে পারি তাহলে তো কালকে মানে অসাধারণ একটা ভিডিও আসবে দেখো নিউ বঙ্গাইগাঁও থেকে কিন্তু আবার আমাদের জার্নি স্টার্ট হবে ট্রেন কিন্তু ঢুকছে আরোনি এক্সপ্রেস এই ট্রেনে করে কিন্তু আমরা যতটা পারবো এগিয়ে যাব আবার কিন্তু সকালে ব্রেকফাস্ট করছি লিট্টি দিয়ে তো লিট্টি খেতে খেতে কিন্তু আবার টেনশনের সাথে সাথে লিট্টি খাচ্ছি মানে জানি না এখনো ট্রেন আমরা ধরতে পারবো কিনা স্টাফ স্পেশাল তবুও যতটা সম্ভব চেষ্টা করছি আমরা দেখো এখনও কিন্তু বুঝতে পারছি না আলটিমেটলি কি হবে কারণ সবাই টেনশনে রয়েছি আমাদের যে স্টাফ স্পেশাল সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে মোটামুটি আমাদের থেকে প্রায় 70-80 কিলোমিটার আগে আছে আর আমরা মানে তার পেছন পেছন যাচ্ছি আর পুরো দেখো ট্রেনে প্রত্যেকে কিন্তু একটু টেনশনে রয়েছে দেখো আমরা কিন্তু এখন ক্রস করছি ব্রহ্মপুত্র নদী আর এর ওপর দিয়ে কিন্তু রোড ব্রিজ মানে এটা রেল ব্রিজও রয়েছে রোড ব্রিজও বলতে পারো তোমরা ওপর দিয়ে কিন্তু রাস্তাও রয়েছে দেখো এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী দেখো পৌঁছে গেলাম কিন্তু
কামাখ্যা জাংশন। তো দেখো টাইম আপডেট দিয়ে দিই, 10:39, আর আমাদের ট্রেন কিন্তু গুয়াহাটি ছাড়লো। আর এবার কিন্তু লেফট সাইডে কার্ভ নেবে আস্তে আস্তে, আর আমরা কিন্তু ধরবো সাইরাংয়ের যে রুট, মানে সাইরাং বলতে অ্যাকচুয়ালি বদরপুর, হাফলং, এই রুটটা ধরবো। আর ফাইনালি আমরা সাইরাং অবধি পৌঁছাতে পারি কি না সেটার জন্য কিন্তু ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। যদিও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা, একটা টেনশন রয়েইছে। পৌঁছে গেলাম কিন্তু লামডিং জাংশন। দেখো কিভাবে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু এই মুহূর্তে লামডিংয়ে নেমে পড়লাম, মানে ট্রেন, এই ট্রেনও ছেড়ে দিলাম, কারণ সামনে দেখছি একটা স্টাফ স্পেশাল রয়েছে। আরপিএফদের জিজ্ঞেস করলাম ওই ট্রেন নাকি যাবে, তো যাই, তারপরে দেখছি আলটিমেটলি আমরা ওই স্টাফ স্পেশালেই যেতে পারি কি না। চলো। দেখো যেটা বলছিলাম, জানি না ওই ট্রেন ছেড়ে দিয়েছি, এইবার যদি এটা স্টাফ স্পেশাল না হয় তাহলে কিন্তু মুশকিল। তবে যতটুকু মানে আমরা জানতে পারলাম এটা কিন্তু স্টাফ স্পেশাল, তো এই স্টাফ স্পেশাল করেই কিন্তু আমরা যাব। তো ফাইনালি কিন্তু থার্ড এসিতে উঠে পড়েছি, এটা কিন্তু স্টাফ স্পেশাল। আর ভেতরে যেটুকু বললেন ওনারা, মানে খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে। তবে এটা করে আমরা সাইরাং যাচ্ছি এখনও অবধি মোটামুটি 99% শিওর। আর দেখো এই হচ্ছে লামডিং স্টেশন। আর যেটুকু খবর পেলাম ট্রেন কিন্তু 5টায় ডিপার্চার করবে। সো গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে রাতে কথা হয়েছে, আর এখন কিন্তু রয়েছি বৈরবী স্টেশনে। আর এই যে LHB রেক দেখছো, এটাই কিন্তু কলকাতা যাবে। তো দেখো এই মুহূর্তে কিন্তু বৈরবী স্টেশনে নেমেছি। বৈরবী স্টেশনে কিন্তু আমাদের যে স্টাফ স্পেশাল সেটা কিন্তু নিয়ে যাচ্ছে সাইরাং অবধি। তো বৈরবী স্টেশন থেকে কিন্তু আজকে ছাড়ছে কলকাতা যাওয়ার ট্রেন। দেখো এই আমার পাশেই রয়েছে কিন্তু LHB রেক। তো ইচ্ছা ছিল এটাতে জার্নি করার, কিন্তু এটা কিন্তু সাইরাং থেকে আজকে ইনাগুরেট হচ্ছে না, এটা ইনাগুরেট হচ্ছে বৈরবী স্টেশন থেকে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু ট্রেনটা সাজানো রয়েছে। আমি কিন্তু এখনও নিজেও জানি না, ব্যাক টু ব্যাক জার্নি তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে করব। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু ব্যাক টু ব্যাক জার্নি আসতে চলেছে, চ্যানেলে নজর রেখো। তো দেখো এই মুহূর্তে কিন্তু বৈরবী স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। টাইম আপডেট তোমাদের দিয়ে দিই। দেখো সকাল 7:32 আর 10টায় ইনাগুরেশন। তো অফিসিয়ালসের তরফ থেকে যেটুকু জানতে পারলাম, এই ট্রেনটা, মানে আমরা যে ট্রেনে এসেছি এই ট্রেনটা কিন্তু সকাল 11টা সাড়ে 11টার দিকে আবার ছাড়তে পারে সাইরাংয়ের দিকে। তবে তোমাদের সাথে তো শেয়ার করবো, এত দূর যেকালে এসেছি, পুরো ইনাগুরেশনটা বা সাইরাংয়ের রেলপথটা তো আশা করছি পুরোটাই শেয়ার করব। দেখো পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে বৈরবীর থেকে কলকাতা যে স্পেশাল ইনাগুরাল আজকে ছাড়বে, ইনাগুরাল স্পেশাল বৈরবীর থেকে কলকাতা, সেই ট্রেন রয়েছে। রাজধানী এক্সপ্রেসের আমরা ভেবেছিলাম সাইরাং থেকে জার্নি করব, কিন্তু সেটা পসিবল হচ্ছে না, কারণ দেখো এই যে স্টাফ স্পেশাল রয়েছে, এই স্টাফ স্পেশালে আমাদের বলা হয়েছিল সাইরাং অবধি যাবে, কিন্তু সাইরাং অবধি কিন্তু স্টাফ স্পেশালটা যাচ্ছে না। সেই কারণে কিন্তু আমি আটকে গেছি বৈরবীতে। এইবার তোমরাও কমেন্টে জানাতে পারো আমি এই সবচেয়ে সুন্দর রুটটা কি কভার করব, কারণ সেই কভার করার জন্য কিন্তু আরেকটা ট্রেন রয়েছে যেটা কিনা এখান থেকে সকাল 10টায় যাবে সাইরাং। তো কোনটা আমি কভার করলে তোমাদের ভালো লাগবে, কারণ ট্রেন রুট তো সবাই দেখাবে। আমার মনে হয় যে এত সুন্দর একটা রেল রুট, যেটা কিনা 48টা টানেল রয়েছে, তার সাথে প্রায় 142টা ব্রিজ রয়েছে, এই রুটটাই আমার মনে হয় শেয়ার করা তোমাদের সাথে উচিত, কারণ এত দূর আমার যার জন্য আসা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমার এই ভিডিওটা আমি বৈরবী স্টেশনে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে রেখো।